শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। বন্ধুরা, আজ হচ্ছে শনিবার আর এখন 12টার কাছাকাছি বাজে, ঠিক আছে? তা যাই হোক, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এই দেখুন, আমি বেগুন কাটছি একদম কুচি কুচি করে। এই দেখুন, বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি, আর হচ্ছে আপনার এই দেখুন ফুলকপি, আর এর ভেতরে দেবো একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভাজা করব আমার দুই মেয়ের জন্য, কারণ এক তরকারি দিয়ে তো খেতে নেই, আমার মা বলতেন এর জন্য। আর আমার হাজব্যান্ড খাবে কচু ভাতে, এই কচু ভাতে কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা সরিষার তেল দিয়ে মাখবো, ঠিক আছে, এই কচু ভাতেটা। আর রান্না করব বন্ধুরা হচ্ছে দেশি মুরগি। তা মুরগিটা ধুয়ে আমি রান্নাঘরে রেখে এসেছি, পরে দেখাচ্ছি। আর বাটনাটাও কিন্তু করা হয়ে গেছে আমার। দেখুন আমি কি করছি, মানে কেটে রেখেছি, তাই আপনাদের সাথে হচ্ছে বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে দেশি মুরগির ঝোল রান্না করি। আমার হাজব্যান্ড যেহেতু হচ্ছে আপনার পোলট্রির মুরগি খাই না, তাই পোলট্রির মুরগি আনলে আমি আমার দুই মেয়েই খাই। হ্যাঁ, তা আজকে নিয়ে এসছে দেশি মুরগি, তাই ভাবছি আপনাদের সাথে আমি শেয়ার করব কি করে রান্না করি। আজ আর অন্য কিছু শেয়ার করব না। এই দেখুন আছে দেশি রসুন, এই দেশি রসুন, আর এই দেখুন একদম মটরশুঁটি, এই দেখুন একদম তাজা তাজা মটরশুঁটি, ঠিক আছে। তা আপনার দেশি মুরগি রান্না করবো হচ্ছে এই দেশি রসুন দিয়ে, একদম পাতলা ঝোল দেশি মুরগির, ঠিক আছে। তাতে বাটা দেবো হচ্ছে এই যে হচ্ছে টমেটো বাটা দেবো, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ, ধনে, জিরে, ব্যাস এইটুকু বাটা দেবো। আর পেঁয়াজটা ভেজে দেবো, আর বাটনার মধ্যে কিছুটা পেঁয়াজও আমি দিয়ে নিয়েছি। আর এই দেখুন আলু কেটে নিয়েছি এরকম ডুমডুম করে। তা আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি কিভাবে রান্না করি দেশি মুরগিটা। এক একজন এক এক রকম প্রসেসে রান্না করে। তা যাই হোক, আর এই দেখুন হচ্ছে সালাড, এই যে শসা, টমেটো, পেঁয়াজ আর আপনার লেবু একবারে কেটে নিয়েছি। বন্ধুরা, আমরা শনিবারের দিনকে নিরামিষ খাই না, আমরা শুক্রবার খাই, আপনারা তো জানেন। তা চলুন ভিডিওটা স্টার্ট করছি। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন, তাহলে চলে আসলাম রান্নাঘরে। আর তেলটাও খুব সুন্দর করে গরম করে নিয়েছি বন্ধুরা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু, এবার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু মাংস রান্না করছি, তো লাল লাল করে আলুটা ভাজলে না আলুটা খেতেও বেশ স্বাদ লাগে। তা যাই হোক বন্ধুরা, চলুন একটু হলুদ আর একটু লবণ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিই। আর ভেজে নামানোর পর তারপরে কি দিচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন। দেখুন, আর আমি কিন্তু এই সর্ষের তেলেই পুরো রান্নাটা করেছি, ঠিক আছে। আমি কিন্তু রিফাইন তেল দিইনি, সর্ষের তেল দিয়েই এই দেশি মুরগির মাংসটা রান্না করেছি। তা যাই হোক বন্ধুরা, এই দেখুন বেশ ভালো করেই ভাজা হচ্ছে। আর আমি কিন্তু ধরে রেখে দিয়েছি যে হলুদ লবণটা দেব, তারপরে আরও কি কি দিয়ে আপনারা দেখতে পারবেন। এই দেখুন আমার বড় মেয়ে একটু নাড়িয়ে দিচ্ছে, আর আমি হলুদ লবণটা দিয়ে দিলাম একে একে, ঠিক আছে। এবার সুন্দর করে ভাজা হয়ে যাক। আর কি বলুন তো বন্ধুরা, আজকে কাজকর্ম আর আমি এই ভিডিওতে দেখাইনি কিছু, প্রত্যেক দিনই তো দেখাই, একটু আলাদা আলাদা করে দেখালে আপনাদের একটু ভালো লাগবে, এই আর কি। আর এই দেখুন আলুটা ভাজার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি, এগুলো দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দরভাবে ভাজা করে নেব। আর ভাজা করার পরেই কিন্তু আমি দেব হচ্ছে মশলা। আর মশলাতে আমি দেশি মুরগিতে কি দিচ্ছি জানেন? দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, আর আপনার হচ্ছে ধনে, ঠিক আছে, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলোই একসাথে পেস্ট করে নিয়েছি। আর নিয়েই এইবারটা আমি দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো। কখন? যখন এই পেঁয়াজ, মটরশুঁটি আর টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং টমেটোগুলোও খুব সুন্দরভাবে গলে গলে আসবে, ঠিক একদম পেঁয়াজের সাথে মিশে আসবে। দেখুন বেশ মিশে এসেছে। এবার দিয়ে দিচ্ছি যে মিক্সির বাটির ভিতরে যে মশলাটা, যে মশলা আমি বললাম সেইগুলোই দিয়ে দিচ্ছি হচ্ছে এই পেঁয়াজের ভিতরে, দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। আর আপনাদেরকে আমি তখন বলছিলাম যে কি কি মশলা দিচ্ছি বন্ধুরা, কিন্তু আমি ভাবলাম কি তখন খুব আওয়াজ হচ্ছিল, যার কারণে ভাবলাম এখন সুন্দর করে ভয়েস দিয়ে তারপরে আপনাদেরকে আমি বলি।
এবার সুন্দর করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এই যে মিক্সি ধুয়ে আমি একবারে কিন্তু অনেকখানি করে জল ওর ভেতরে দিয়ে দেবো, মানে মশলার ভেতরে। আর কি বলুন তো বন্ধুরা, মশলাতে যখন ততক্ষণ না তেল মানে ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি মাংসটা দেব না। দেখুন আমি এইবারটা দেবো ওই মিক্সি ধোয়াটা জল। অনেকে পরে দেয় মাংসর ভেতরে, কিন্তু আমি সেটা করি না। আমি এই এখনই জলটা দিয়ে দেবো, কারণ তাহলে এই মিক্সিতে তো কাঁচা বাটনাগুলো লেগে আছে, সেগুলোও কিন্তু এই জলের সাথে পড়ে গেল। এবার একসাথেই কিন্তু একদম মানে কষে যাবে মশলাটা। দেখুন কতটা হয়ে গেছে। এই মশলাটা আমি পুরো কষাবো। এখন এটা গামলা দিয়ে ঢেকে রাখবো, ঢেকেই কিন্তু এই মশলাটা পুরো বসিয়ে নেব। আর এই দেখুন এবারটা আমি এই যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি তো কাঁচা লঙ্কাও অনেকগুলো বেটেছি, ঠিক আছে, তাই একটু রং তো হতেই হবে। আর টমেটো দিয়েছি, অবশ্যই রং হবে, কিন্তু তার আগে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে যেহেতু খুব একটা ঝাল খায় না, তার জন্য আমি বেশি ঝালও দিই না। ওই কয়েকটা করে কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিই, আমি মেখে মেখে খাই, যে কোনো ঝোলে হোক বা মাছের ঝোলে হোক বা মাংসের ঝোলে হোক। আর এরপরেই দেখতে পারবেন মশলাটা কষা হয়ে এসছে। ওই যে ঢাকা দিয়ে দিলাম, তারপর তুলে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়ে গেছে কিন্তু মশলার থেকে। এবার দিয়ে দিচ্ছে হচ্ছে দেশি মুরগিটা, দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করব। করার পরে তারপরে কিন্তু আবার ঢেকে দেবো, কারণ এটা তো সেদ্ধ হতে হবে, কারণ এই দেশি মুরগিটা কিন্তু সেদ্ধ হতে বেশ অনেকক্ষণ সময় লাগে। আর বিশ্বাস করুন বন্ধুরা, আমি এই মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করেছি, অনেক ধৈর্য ধরে। আর আমি যে কোনো রান্নাই অনেক ধৈর্য ধরেই রান্না করি। আমার কাছে মনে হয় রান্নাটা মানে মাথাটা স্থির করে ঠান্ডা করে রান্নাটা করলে সব থেকে আপনার রান্নাটা সুন্দর হবে, তাই না? আর এই দেখুন গামলাটা দিয়ে আমি এবারটা ঢেকে দিলাম। আর সাইডে হচ্ছে ভাত, এই দেখুন ভাতটা ফুটছে। মানে এই যে শীতকালে এই গরম গরম দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত দিয়ে কিন্তু একদম জমে যাবে, তাই না? দারুণ লাগবে। আর মাংসটা যথাসম্ভব চেষ্টা করছি সুন্দর করে করা। বন্ধুরা এর ভেতরে কিন্তু আমি হচ্ছে রসুন দিয়েছি, দুটো রসুন কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর হচ্ছে আপনার আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি। এইবারটা আরও সুন্দর করে আমাকে কষাতে হবে, একদম কষাতে হবে। দেখুন কত সুন্দর করে কষেছে বন্ধুরা। আমি কিন্তু তখনও নামাইনি এই মানে মাংসটা, আরও কষাচ্ছিলাম। আমার ওই যে পাশে যে ভাজাটা হচ্ছে পাঁচমিশালি ভাজা, সেই ভাজাটা হওয়ার পরে আমি গরম জল করেছি, তারপরে দিয়েছি হচ্ছে মাংসে। আর মাংস কষাতে কষাতে আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড বেশ কয়েক পিস খেয়ে নিয়েছে। তা আমার হাজব্যান্ড আবার আমাকে খাইয়ে দিতে যাচ্ছিল, আমি বললাম না আমি খাবো না, কারণ আমার মা বলতো রান্না করতে করতে যদি তুমি কোনো কিছু মুখে দাও সেই জিনিসটা এঁঠো হয়ে যায়। তাই যেহেতু আমার হাজব্যান্ড আমাদের বাড়ির ভেতরে বড়, তাই আমার হাজব্যান্ড না খাওয়া পর্যন্ত আমি সেই জিনিস কিন্তু মুখে দেবো না। হ্যাঁ উনি কষা খাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি তো ওই জিনিসটা রান্না করছি। এবার রান্না হয়ে গেল, আমি ওনাকে দিলাম, কিংবা উনি বাড়িতে নেই আমি বাটিতে তুলে রাখলাম, উনি পরে এসে খেলেও সেখান থেকে আমি খেতে পারবো, ঠিক আছে। তা যাই হোক বন্ধুরা, এই দেখুন ভাজাটা হচ্ছে। আর আমি এই নিয়মগুলো মেনে চলি বলে সবাই যে সেই নিয়মগুলো মেনে চলবে তার কোনো মানে নেই। আমি ছোটোবেলাতে যেভাবে আমার মা শিখিয়েছে আমি সেইগুলোই মেনে চলার চেষ্টা করি। যেহেতু আমার মা তো আর এখন আমার কাছে নেই, এই পৃথিবীতে নেই, যার জন্য মাকে অনুসরণ করার জন্য আমার মায়ের কিছু নিয়ম আমি মেনে চলি। সেটা আমার জীবনের জন্য ভীষণ ভালো উপকার দেয়, আমি দেখেছি লক্ষ্য করে। দেখুন বন্ধুরা এই জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো কিন্তু আমি ঝোল, ঠিক আছে, মানে মাংসের ভেতরে এবারটা আমি জলটা দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটুকু লাগবে আমার সেইটুকুই দিলাম, কারণ কি মাংস আলু কষাতে কষাতে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আমার, যার জন্য অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেইটুকু লাগে সেইটুকুই আমি দেব। হ্যাঁ এই দেখুন আর কি বলুন তো, আমি গরম মশলা ঘি এখন গুঁড়ো বা বাটা গরম মশলা বা ঘি আমি কোনোটাই ইউজ করিনি। শুধু যখন তেলের পরে যখন আমি ফোড়ন দিয়েছিলাম আজকে কিন্তু গোটা গরম মশলাই ফোড়ন দিয়েছিলাম। আর নামানোর আগে আগে একটু অং বং চং করে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে আমার মাংস দেশি মুরগির ঝোল। আর গরম গরম ভাতে অসাধারণ লাগবে খেতে, ঠিক আছে। সে যাই হোক বন্ধুরা, এই দেখুন এবার জলটা দিয়ে দিলাম, এবার খুব সুন্দর করে ফুটে আসবে। ফুটে এসে একদম মানে খুব বেশি ঝোলও হবে না। এই দেখুন
কত সুন্দর হয়ে গেছে। এই যে এবারটা দিয়ে দিলাম মন্ত্র পড়ে আমি অং বং চং করে দিয়ে এবার মাংসটা কিন্তু ব্যাস কমপ্লিট, আর কিচ্ছু দেব না। বন্ধুরা কেমন হয়েছে মাংসর কালারটা অবশ্যই আমাকে জানাবেন। আর এই শীতের মধ্যে সবাইকে রিকোয়েস্ট করব, এই দেশি মুরগির ঝোল দেশি রসুন দিয়ে গরম গরম পরিবেশন করুন বাড়ির লোকজনদেরকে, এবং আপনিও খান, খেয়ে বলুন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।